শুভ সকাল, অপর্ণার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব আমপানা। এটা রোজকার গরমকাল তো, এবার প্রতিদিন আপনারা দুপুরবেলা শরবত করে খেতে পারবেন। তাই এটা করে স্টোর করে রেখে দিলে নষ্ট হবে না, তাই জন্য আমি করে রেখে দেবো। তাই প্রথমে আমি আমটাকে কেটে নিই। আমটা লাল লাল হয়ে গেছে। এটা আমি গরম জলে সিদ্ধ করব না, পুরো কুচিয়ে পেস্ট করে নিয়ে আসবো। আমি একেবারেই বসাবো। আমের ভিতরটা শক্ত আছে, এটাকে আমি কেটে ফেলে দেবো, না তো পরে আমাকে আবার ছেঁকতে হবে। ছাকার কোনো দরকার নেই, পুরো কেটে ফেলে দেবো আমি। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে আমি কাটছি আমটাকে। আর একটা আম আছে, এটা আমি কেটে নিই একেবারে। এটা কাটা হয়ে যাবে, কাটলে কমপ্লিট। এই যে আম কাটা হয়ে গেছে, জলের মধ্যে আমি আগেই দিয়ে দিয়েছিলাম। এখন জলে দিয়ে দিয়েছি। এই আমটাকে আমি এখন মিক্সারে নিয়ে নেব। এই যে সবকটা আম আমি মিক্সারের মধ্যেই দেবো। আমি সিদ্ধ করলাম না, একসাথে আমি একেবারে পেস্ট করে কড়াইতে দেব। এই যে বন্ধুরা, পুদিনা পাতা এটাও আমি দেবো আমের ভিতরে, দিয়ে একসাথে পেস্ট করব। পুদিনা পাতা দিলে আম পানে একটা সেন্টটাই অন্যরকম, টেস্টটা খেতেও ভালো লাগবে। এই এখন একটু বিট লবণ দেবো, আবার পরে দেবো। এটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি। যে বন্ধুরা, এই যে আমার পেস্ট করা হয়ে গেছে, এটাকে আমি এবার একটু ছেঁকে নেব। এখানে ভিতরে শক্ত থাকতেই পারে, আমি তো আম সিদ্ধ করিনি। আপনারা পারলে আম সিদ্ধ করে নেবেন, আমি কাঁচা আমটাকেই করলাম, সিদ্ধ আর করলাম না। এই যে ঢেলে নিচ্ছি। বলো বলো। এই দেখেন, এই যে চেপে 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 বের করতে হবে এরকম করে। এটা যদি সিদ্ধ করতাম তাহলে আমার এত চাপ দিতে হতো না, সিদ্ধটা করে নিই তো, তাই জন্য চেপে চেপে বের করে আমি সব নিয়ে নিচ্ছি। চেপে আমি এইভাবে বের করে নিয়েছি সব। দেখেন বেরিয়ে যাচ্ছে, শক্ত যেটা আছে সেটা ওপরেই রয়ে গেছে। এই যে এই যে বন্ধুরা, উনুন ধরিয়ে দিয়েছি। এবার আমি এটা কড়াইতে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম কড়াইতে।
মুখে বলো। যাচ্ছে না। এই যে ফুটে উঠেছে, আমি এই আমের মধ্যে গুড় দিয়ে দেবো। 5 মিনিট ধরে নাড়াচাড়া দিতে হবে। দিয়ে যখন ফুটবে তখন আপনারা চিনি হোক গুড় হোক দিয়ে দেবেন। আমি আখের গুড়টা দিচ্ছি, কেন এটা গরমকালে দিলে শরীরটা ঠান্ডা থাকে, তার জন্য আমি আখের গুড়টা দিচ্ছি। আপনারা পারলে চিনি দিয়ে করবেন। দেবেন একটু বেশি করে দিতে হবে, কেন 5টা আম তো বেশি করে দিয়ে দিতে হবে। এখানে যেটুকু গুড় আছে আমি সেটুকুই দিয়ে দেবো, সবই দিয়ে দেবো গুড়। এখানে আমার 250 গুড় আছে। আমি দিয়ে দিলাম। আর দেবো বিট লবণ। এই দেখেন, এই যে বিট লবণ আর একটু দিয়ে দিলাম। আর দেবো আমি একটু ফুড কালার। এই যে অল্প একটু দেবো। আর একটু লাগবে। কেটে দেখ। এবার দেবো একটু ভাজা মশলা। এই যে জিরে ধনে একটু ভাজা আছে, সামনে শুকনো লঙ্কা আছে। এই যে আর বেশি দেবো না মশলাটা। আবার বাইরে করছিলাম বন্ধুরা কাঠে, কিন্তু হাওয়া হচ্ছে, ওই যে উনুনটা ঠিকমতো জ্বলছে না, নিভে যাচ্ছে। এখন বাধ্য হলে আমাকে ঘরে এসে করতে হলো। কালকের থেকে এবার আমি আর একটা উনুন আছে আমার ঘরে, সেখানেই আমি করব। বাইরে এখন করাই যাচ্ছে না, প্রচুর হাওয়া বাইরে। যতবার উনুন ধরা আছে ততবার নিভে যাচ্ছে উনুনটা। এই যে আমার হয়ে গেছে, আধা ঘন্টা লাগলো এটা করতে। এই দেখেন ঘন হয়ে গেছে। এবার আমি এটা নামাবো, নামিয়ে একটু ঠান্ডা করবো, ঠান্ডা করে তারপরে আমি বোতলে ভরবো। এই যে আমি গ্লাসে অল্প করে দিয়ে আমরা এখন দুপুরে এই শরবতটা খাবো। আমি যেভাবে করছি এইভাবে আপনারা করবেন, আর চুন করে রেখে দেবেন, তো নষ্ট হবে না। যখনই কেউ আসবে তখন এইভাবে আপনারা করে দেবেন দুপুরে। এই গরমে সবাই এটাকে তৃপ্তি করে খাবে। তবে শিয়া সিড দিয়েছি আর একটু লেবু কেটে আমি দিয়ে দিয়েছি এর ভিতরে। আর এর আমপানের মধ্যে তো আপনার আছে মিষ্টি লবণ সবই আছে। এবার আমি একটু জল দেব। এটা অল্প অল্প করে নিতে হবে। আর একটু বরফ আমি দেব। আমি যে যেমন বরফ খায় সেইভাবে দিতে হবে। এই দেখুন কি সুন্দর কালার হয়েছে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমপানা শরবত। এবার এটাকে আমি কিছুটা আছে জারে ভরে রেখে দেবো।
এটাকে আপনি 1 বছরও রাখতে পারবেন। ঠান্ডা করে ভরে রেখে দেবেন। এই যে বন্ধুরা, আমার তো হয়ে গেছে। এবার আপনাদের সাথে আমার আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। ধরো, দু হাতে ধরে শোনা পড়ে যাবি। কি ভালো লাগছে, তাই না? শরবতটা দারুণ লাগে। কেন?